আচ্ছা ভাইয়া, কথাবার্তা তো অনেক কিছু হলো। আর আপনি সম্ভবত একটু কনফিউজ। আমরা দুই বন্ধু আসছি তো, ফ্যামিলি কেউ আসে নাই, ভাবা মা আসবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আপনার বন্ধুত্ব দেখান। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, তোর ঘুমটাটা খোল, একটু মুখখান দেখা। দেখেন ভাইয়া, আসছেন, আনন্দ পাইবেন, কোনো সমস্যা নাই, তবে পেমেন্টটা একটু বেশি দিয়েন। আরে টাকা লাগে, টাকা দেবো, বুঝছো? তো কথা হচ্ছে কি, আমারও যদি ঠিকঠাক মতো মজা দিতে পারো তাহলে টাকা পয়সা নিয়ে একদম তোমার টেনশন লাগবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি অনেক আনন্দ দিব। আচ্ছা তাইলে একবার ওটো। বন্ধু, এবার তুই যা। মালটা কেমন? মাল তো সেই ভালো, এটা বললাম আসার বেলা। আচার ব্যবহার খুব ভালো, কিন্তু খায়া মজা পাবি, যা। হ্যাঁ, তুই খালি খাইয়া মজা হবে, তুই আগে খাইলে আমারে পরে পারে। যা। কি দেখা হয়েছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় হলো, ছেলে একটু কথা বলে পার্সোনাল ভাবে, এখন সময়। আচ্ছা না, সমস্যা নেই, তাহলে কথা বলেন। হ্যাঁ, ওকে ভাইয়া। কি ব্যাপার তুমি আর তোমার সাথে বিয়ে ঠিক করছে আমার? কিরে বন্ধু, এই মেয়েটার সাথে না আমরা একসাথে রুম ডেট করছিলাম, আর ওর সাথে আমার বিয়ে ঠিক করছে? ইম্পসিবল, এটা তো কখনো হইতে পারে না। আমি এই মেয়ের কখনোই বিয়ে করবো না। বন্ধু চল, আমরা এখানে থেকে এই মেয়েটার সাথে কথা বললা আমাদের মূল্যবান সময় নষ্ট করবো না। দাঁড়ান, আমি না হলে পতিতা, আপনারা কি ভালো মানুষ ছিলেন? আর ভালো মানুষ কোনোদিন পতিতালয়ে যায়? শুনুন, অনেক বলেছেন, আর বলবেন না। আর এখানে এত চেঁচামেচি করবেন না, আমাদের একটা মান সম্মান আছে। দেখছস, কথা আছে না, চোরের মাঝে বড় গলা। খারাপ খারাপ কাজ করে বেড়ায়, আবার এখন করতেছে আমাদের একটা মান সম্মান আছে। এই তোর মান সম্মান থাকলে তোমার সম্মান যাবে। প্রতিটার আবার মান সম্মান। তোর মান থাকলে না, তোর সম্মান দিল। সি, তোর ভাই এত বড় বড় কথা বললো, খুব ভদ্র জেন্টালম্যান, শিক্ষিত মেয়ে, খুব ভদ্র। আমি কি দেখলাম আশা, একটা পতিতাকে আমার বন্ধু বিয়ে করবে? দেখুন, এভাবে আর বলেন না, আমি আর নিতে পারতেছি না। আপনি শুধু আমার বাইরের দিকটাই দেখছেন, ভিতরের দিকটাই দেখেন নাই। জানেন, আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। ওই ভাইটা না আমার অনেক অসুস্থ ছিল, আমি অনেক চাকরি খুঁজছি, পাই নাই। শেষমেশ একজনের চাকরির প্রলোভন দেখায় আমাকে ওই জায়গায় নিয়ে গেছে। আমি নিরুপায় হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। দেখুন, আপনি আমাকে বিয়ে করতে না চান তাতে আমার কোনো দুঃখ নেই, তবে এরকম করে বলবেন না। এগুলো যদি আমার ভাই জানতে পারে, আমার ভাই সহ্য করতে পারবে না। দেখুন, কেউ কিন্তু ইচ্ছা করে এই লাইনে আসে না, আর আমার জায়গায় আপনারা থাকলে সেম এই কাজটাই করতেন। আমি দুই হাত জোর করে বলতেছি, এগুলা কথা আর বললেন না, আপনারা এখান থেকে চলে যান প্লিজ। বন্ধু চল, আমরা এখানে আর থাকবো না, আয়।